দার্জিলিংয়ের চা বাগানে পাহাড়ি জনপদের যে দৃশ্য, এত উঁচু খাড়া জায়গায় কিভাবে তারা চা চাষ করছে, কেবল কারের মধ্যে থেকে এই ভিডিওটা ধারণ করেছিল। কেবল কারের মধ্যে আমরা সকলেই অবস্থান করতেছিলাম। ঘুরছি শক্ত করে বাইরে দেওয়ার আগে দিকে মেঘাচ্ছন্ন বা মেঘ উপরের দিকে তাকাইলে না দেখা গেলেও নিচের দিকে তাকাইলে মেঘ দেখা যায়। এখানে কলকাতা থেকে দিদিরা আসছিল, একটা আপু আসছিল এবং কয়েকটা বড় ভাই। কোনো ব্যাপার নেই, তারা প্রত্যেকবার হচ্ছে অনেক উঁচুতে কেবল কার, যার দৈর্ঘ্য ছিল মিটার এবং যাতায়াতে 5 কিলোমিটার। অন্ধকার হয়ে যাচ্ছে এখন এদিক দিয়ে। এখানে যেতে হয়, নইলে পরে আপনার কেবল কারে ঘোরাফেরা করে ঘুরে আসতে পারে। নিচের দিকে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এখানে সর্বসময়ই সারা বছর ঠান্ডা বিরাজমান। এরই মাঝে চা বাগান, এখানের জনগোষ্ঠী পরিশ্রমী আজকেও অনেক সুন্দর লাগছে। দার্জিলিং এ ঘুরতে গেলে অবশ্যই কেবল কারে না ঘুরলে দার্জিলিং সফর কখনোই সফল হবে না, পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ সেম পজিশন থেকে সেম পয়েন্টে দার্জিলিং এর কেবল কারে এখানে যেতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে যে কোনো বোট হয়ে আপনি ঢুকবেন কলকাতা থেকে আপনার 300 কিংবা 500 টাকার টিকিট। শিয়ালদা থেকে রাস্তা পার হলে আপনি শেয়ারিং গাড়ি পাবেন, অথবা একটা গাড়ি নিজেও রিজার্ভ করে যেতে পারবেন। তবে রিজার্ভে না যাওয়াটাই বেটার, কারণ ওখানে যেতে হলে 4-5 হাজার রুপিয়া আপনাকে খরচ করতে হবে। আর সেখানে আপনি যদি 300 থেকে 400 টাকার মধ্যে, 400 রুপিয়ার মধ্যে আপনি দার্জিলিং পৌঁছাতে পারবেন। সুন্দর একটি জায়গা দেখার মতো আমাকে দিয়েছিল, জন্য আমি এখানে যেতে হতে পারছি। খুব ভালো, মানে যেতেও কষ্ট হয় না, বরফও পাবে তুমি প্রত্যেকটা